নমস্কার বন্ধুরা, জে ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং। আমরা আজকে আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ের কিছু প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড় পর্বত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, এখন আমরা শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা আজকে 4 জন দার্জিলিং গিয়ে ওইখানের যে পাহাড়গুলি আছে বা আমরা কোথায় কোথায় যাব সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দার্জিলিংয়ে যাওয়ার পথে পাহাড়ে ওঠার আগেই আপনাদেরকে দিতে হবে এখানে 10 টাকা টোল ট্যাক্স। তো আমরাও এখানে 10 টাকা টোল ট্যাক্স দিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের সেই পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের প্রথম সাইট সিইং করতে। জায়গাটি শিলিগুড়ি শহর থেকে আনুমানিক 3000 ফিট উঁচুতে অবস্থিত। এই জায়গা থেকে আপনি নিচের দিকে তাকালে দেখতে পারবেন অনেক সুন্দর দৃশ্য। যদিও কুয়াশার জন্য সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও আপনাদেরকে চেষ্টা করব একটু দেখাবার জন্য। বন্ধুরা, সামনে পাহাড়ের গায়ে এই যে এলোমেলো সাদা কালো জিগজ্যাগ রোডগুলি দেখা যাচ্ছে, আমাদের কিন্তু ওই রোডগুলি দিয়েই উপরে উঠতে হবে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে এক্ষুনি রওনা দিই আমাদের পরের গন্তব্যস্থলে। এইভাবে চলতে চলতে আরও 2.5 থেকে 3000 কিলোমিটার উপরে ওঠার পর চলে আসলো কুয়াশা। এত কুয়াশা যে রাস্তা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। অনেকটা পথ চলার পর এখন আমরা সবাই মিলে করে নেব একটু ব্রেকফাস্ট। তাই আমরা এখানে একটি লোকাল রেস্টুরেন্টে বা দোকানও বলতে পারেন, ওইখানে চলে আসলাম। এখানে এসে অনেকগুলি জিনিস যা আমরা আগে কখনো খাইনি বা দেখিনি এখানে দেখতে পেলাম। এগুলি হলো খাট্টা মিঠা। এগুলি নেপাল থেকেও আসে, আবার এখানে লোকালও হয়ে থাকে। এখানে আছে আরও নানান রকম অনেক জিনিস যা আমরা আগে কখনো হয়তো বা খাইনি। তারপর আমরা আমাদের খাবার অর্ডার করে নিলাম। ওই যে দেখতে পাচ্ছেন টেবিল, এখানে আমরা 4 জন বসবো। এটা আমাদের টেবিল ছিল। আর এখানে এই যে একটা দিদি আছে, উনি আমাদের খাবারটা তৈরি করছে। এখানে 3টা লুচি আর একটু ছোলার তরকারির দাম 80 টাকা প্লেট। আমাদের খাবারটা তৈরি হতে হতে আমরা ওই দোকানের পিছনের দিকের জায়গাটা একটু দেখে নিলাম। জায়গাটা দেখতে ছিল বেশ সুন্দর। সামনে যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলি, ওইটা আগে একটা ওয়াটারফল ছিল। পাহাড়ের গায়ে দিয়ে উপর থেকে বয়ে আসতো অনেক জল, কিন্তু অনেকদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় ওই জল এখন শুকিয়ে গিয়েছে। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। 3টা লুচি, ছোলা আর একটা আলু এবং টমেটো দিয়ে একটা চাটনি। ও হলো আমার বন্ধু জয়ন্ত। ওকে জিজ্ঞেস করেছিলাম খাবারটা কীরকম হয়েছে। ও বলছিল খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমার ছোট ভাই, আর টেবিলের ওই পাশে বসে আছে আমার বাবা। তো আমাদের কারোর খাবারই আসেনি, শুধু আমার বন্ধু জয়ন্ত ও খাচ্ছে। আমাদের খাবারটা রেডি হচ্ছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। এটা হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু টয় ট্রেন স্টেশন। এটার নাম ঘুম স্টেশন। এই স্টেশনের উচ্চতা 7460 ফিট। ঘুম স্টেশন বের হয়ে আমরা চলে আসলাম আমাদের পরের সাইট সিইং করতে, যার নাম হলো বাতাসিয়া লুপ। এই যে নিচে দেখতে পাচ্ছেন রেল লাইনগুলি, ওইগুলি দিয়েই কিন্তু টয় ট্রেন আসবে। আমরা ভিতরে গিয়ে দেখতে থাকি কি আছে ভিতরে, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এই বাতাসিয়া লুপে প্রবেশ করতে হলে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে, যার মূল্য
50 টাকা পার হেড। এখানে এসে দেখতে পেলাম যে দার্জিলিংয়ের ট্রেডিশনাল ড্রেস পরে অনেকেই কিন্তু ছবি তুলছে, আর ছবি তোলার জন্য রয়েছে অনেকগুলি ভিউ পয়েন্ট। অনেক জায়গা থেকে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু বাতাসিয়া লুপেই পেয়ে যাবেন দূরবীন স্পট। এখান থেকে আপনারা দূরবীন দিয়ে দেখতে পাবেন নিচের যে ছোট ছোট ঘরগুলি দেখা যাচ্ছে, ওইগুলি মনোরম দৃশ্য। ছোট ঘরগুলিও দূরবীনের মাধ্যমে অনেক বড় দেখায়। জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে মোবাইল জুম করে ভিডিওটা দেখাবো। সামনে যে ছোট ছোট ঘরগুলি দেখা যাচ্ছে, ওইগুলি কিন্তু দূরবীনের মাধ্যমে অনেক বড় ও কাছের দেখায়, কিন্তু আমি কিন্তু মোবাইল দিয়ে আপনাদেরকে দূরবীনের মাধ্যমে ওইগুলি দেখাতে পারিনি, তাই জুম করে একটু চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা, দূরবীন স্পটে দাঁড়ানোর পরই আমরা শুনতে পেলাম টয় ট্রেনের শব্দ, তাই আমরা চলে গেলাম টয় ট্রেন দেখার স্পটে। তো এখন টয় ট্রেন আসছে, আপনারা দেখতে থাকুন সেই পুরোনো দিনের টয় ট্রেন। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের খেলার টয় ট্রেন নয়, আসলে এটা ব্রিটিশ আমলের কয়লা চালিত একটি টয় ট্রেন। এটাকে স্টিম ইঞ্জিন ট্রেনও বলা হয়ে থাকে। আর এখন আপনারা যে ট্রেনটাকে দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু স্টিম ইঞ্জিন ট্রেন বা কয়লা চালিত ট্রেন নয়, এটা একটা ডিজেল চালিত ট্রেন। এটা দিয়ে 2টা ডাব্বা বাহিত হয়। এখানে এই ট্রেনটা দিয়ে অনেক লোকজনই এখান থেকে আসা যাওয়া করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।